প্রথমে স্মরণ করছি আমার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনকে। স্মরণ করছি আমার জন্মদাতা আব্বু আম্মুকে। এই পৃথিবীর প্রতিটি মানুষের ভালোবাসা নিয়ে এই জীবন শুরু করেছিলাম এবং শেষও হয়ে যাবে। ঠিক তার পাখে থেকে যাবে আপনার আর আমার ভালোবাসা স্মৃতিগুলো। কথায় আছে সব কিছু বলা যায়, একজনের প্রতি একজনের ভালোবাসা ভোলা যায়, কিন্তু মায়া এমন একটা জিনিস কোনোদিন ভোলা যায় না। আমি জানি না আমি কতটুকু ভালো করেছি। এই ভালোটুকু একমাত্র আমার চারপাশ, আমার হৃদয়ের মানুষগুলো জানে আমি কতটুকু ভালো করেছি, এবং আমার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমি কতটুকু ভালো করেছি। আমার জানা মতো ভালো করার চেষ্টা করেছি। প্রত্যেকটি মানুষের অন্তরে থাকা সবসময় চেষ্টা করছি এবং করেছি। যত সময় বেঁচে যাব করার চেষ্টা করব। সব কিছুই কেনা যায়, কিন্তু মানুষের মন আর ভালোবাসা কিন্তু কেনা যায় না। সেটা অর্জন করে নিতে হয় হৃদয় দিয়ে। সেটা শুধু হৃদয় থেকে আসে, আর হৃদয় দিয়েই অনুভব করতে হয়। প্রতিটি মানুষের একটা মন আছে, যদি সেই মনটা পাথর না হয় তো মানুষের প্রতি মানুষের ভালোবাসা এমনিতেই মনে ধারণ করে, আর সেখান থেকেই প্রকাশ হয়। আমি চেষ্টা করেছি সবার সাথে প্রতি মুহূর্তে ভালো ব্যবহার করার জন্য। জানি না কতটুকু ভালো ব্যবহার করতে পেরেছি, কিন্তু বিশ্বাস করেন বা নাই করেন জানি না, চেষ্টা করেছি ভালো করার জন্য। হয়তো বা আমার চারপাশ মানুষের, আমার হৃদয়ের ভালোবাসার মানুষগুলো যদি বলে যে না ভালো করেছে, এতে আমি অনেক খুশি। এবং এই পৃথিবীতে আমার সবার কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া একটি কথা, এটা ওই ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না কেন সময়, আর সেটাই কিন্তু আমার সাথে যাবে। আমি সবসময় চেষ্টা করেছি আমি যখন যেকোনো আমার ভালোবাসার লোকের সাথে, আমার চারপাশ যার সাথে আমি আজ পর্যন্ত কথা বলেছি, আমি কথা বলার আগে আমি তার মুখের দিকে তাকিয়েছি। কথা শুরু করার পরে আমি তার মুখের দিকে তাকিয়েছি। আসলে কি সে আমার কথায় কষ্ট পাচ্ছে নাকি, এই জিনিসটা সবসময় আমার মনে কাজ করতো। আমি সবসময় ভয় পেতাম যে আসলে কি সে কষ্ট পাচ্ছে নাকি। আমি কথা বলার আগে যার সাথেই কথা বলেছি তার জায়গাটায় আমি প্রথম গিয়েছি। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমি নিজে অনুভব করেছি যে আমি কি কষ্ট পাচ্ছি নাকি। যদি আমি কষ্ট পাই তাহলে অবশ্যই ওনা কষ্ট পাবে। আমি ঠিক সেইভাবেই উপলব্ধি করে আমি প্রত্যেকটি মানুষের সাথেই, আমার হৃদয়ের মানুষ, আমার ভালোবাসার মানুষের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। আমি জানি না জানা অজানা মতো কারো ক্ষতি করেছি কিনা, কিন্তু আমার জানা মতো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ফজরের নামাজের পরে আমার ভিডিওটা করা, এই টাইমে কিন্তু সময় মিথ্যা কথা বলে না। আমার জানা মতো, আমার অন্তর থেকে বলছি, যদি মিথ্যা বলে তো সে বিচার তো আল্লাহ করবে। আমার জানা মতো কারো ক্ষতি জেনে শুনে আমি করতে চাই নাই, এবং ভাবেও নাই, অন্তরে ভাবেও নাই যে আমার খারাপ চেয়েছে, তারও আমি ভাবি নাই যে তার খারাপ হোক। আমি সবসময় চেয়েছি না তার ভালো হোক। চারপাশ মানুষগুলো যখন সুখে থাকে তখন আমার ভালো লাগে, যখন হাসি দেয় আমারও ভালো লাগে। আমি দূর থেকে যখন এই হাসিটা উপভোগ করি আমারও
সেই আনন্দটুকু আমিও উপভোগ করি। একটি কথা আছে, আমার চারপাশ লোকগুলো, আমার হৃদয়ের লোকগুলো যদি ভালো থাকে, সুস্থ থাকে এবং অর্থ সম্পদের মালিক থাকে, কাউকে কেউ অর্থ সম্পদ দিয়ে সুখী রাখতে পারে না। জাস্ট আমি মনে করি তার ভালোবাসাটা আমার একান্তই প্রয়োজন, অর্থ সম্পদ না। আমি এটার জন্যই সবসময় প্রার্থনা করতাম আল্লাহর কাছে, প্রত্যেকটি মানুষ যেন নিজ নিজ স্থান থেকে সুস্থ এবং সবল থাকেন এবং অর্থশীল থাকেন। আমার দোয়া মানে এটার জন্যই। আমার তো অবশ্যই দোয়াটা করি একটু পাওয়ার জন্য, সবাই একটু পাওয়ার জন্য, সবার জন্য সবাই করে। আমি শুধু সবসময় ভেবেছি যে আমি একটা জিনিসই পেতে চাই, শুধু ভালোবাসাটুকু। আর এটি চিন্তা করেছি, একটা মানুষ যদি দিন মজুর থাকে, হয়তো আমি হাবিব অসুস্থ থাকলে হাসপাতালে বেডে মৃত্যুর সাথে যুদ্ধ করছি, সবাই গিয়ে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে দেখেছে, কিন্তু সেই লোকটা যে দিন মজুর, দিন আনে দিন খায়, সে মানুষের খেতে মজুরি করছে, সে তো আসতে পারছে না। ঠিক এই টাইমটার জন্য, এই সময়টার জন্য যেন আমাকে হাসপাতালের বেডে সে আমাকে দেখতে পারে, তার ভালোবাসাটুকু আমাকে দিতে পারে, আর এতটুকু আমি পেয়ে যেন পৃথিবী ত্যাগ করতে পারি, আমাকে যেন দেখতে যেতে পারে। কারণ সে তো যেতে পারছে না, সে তো দিনমজুর, সে কাজ করছে। আমি এটার জন্য সম্পূর্ণ মানুষ, আমার ভালোবাসার হৃদয়ের লোকগুলোকে আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন তাদের সবল এবং সুখে রাখেন। হাসপাতাল বেড়ে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ব, তখন যেন আমার পাশে বসে আমাকে একটু বুঝ দিতে পারেন, আমাকে একটু ভালোবাসা দিতে পারেন। সেই ভালোবাসাটুকু নিয়ে আমি পৃথিবী ত্যাগ করতে চাই, সেটাই আমার আশা, ভালোবাসা। প্রত্যেকটি মানুষের প্রতি আমার সবসময় কেন জানি একটা মায়াই কাজ করে। বিশ্বাস করেন, এই হৃদয় থেকে বলছি, আমি কেন জানি এই জিনিসটা অনেক বেশি ভালোবাসি, মানুষের ভালোবাসা। আমাকে টাকা পয়সা সবচেয়ে বড় কিছু না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হয়তো আমার একটা হৃদয়ের ভাই বললো যে হাবিব তুমি কেমন আছো, এটি আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, আর কিছু না। কিছুগুলো হ্যাঁ, সমাজে অনেক রকমই মানুষ থাকে, সব মানুষ একরকম না। তো এই মানুষগুলোকে একটু দুষ্ট প্রকৃতির মতো, হয়তো কেউ ভালো চায় না, তো ওরাও একদিন না একদিন বুঝে যাবে, ওরাও মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওরাও একদিন না একদিন বুঝবে, বোঝার পরে হয়তো বা ভুল স্বীকার করবে, তবু স্বীকার করবে। আমিও জানি না ওদের মধ্যে একজন কি না। যদি এরকম থাকি, আমি সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার প্রতি কেউ, আমার ভালোবাসার লোকগুলা, আমার ভালোবাসার চারপাশ যে আমার হৃদয়ের লোকগুলো আছে, যাদের ভালোবাসা নিয়ে এতটুকু বড় হয়েছি, আমার মনে হয় কি যে আমার যে শত্রু, সেও আমার জন্য দোয়া করেছে। দীর্ঘ বিশ্বাস আমার, কেন জানি আমার সবসময় এই জিনিসটা কাজ করতো যে আমার শত্রু, সেও আমার জন্য দোয়া করেছে হাবিব ভালো থাক। তো এই ভালোবাসা আমি কোথায় পাবো? এই ভালোবাসা সারাক্ষণ যেন আমার হৃদয়ে কাঁদে। এই পৃথিবীর মায়া আর এই যে আমার চারপাশে ভালোবাসার মানুষগুলোর মায়া ত্যাগ করা যায় না। কথায় আছে সব কিছু ভোলা যায়, তো মানুষের প্রতি মানুষের যে একটা মায়া, সেটা কিন্তু ভোলা যায় না। আমিও বলতে পারবো না, যদিও সবার আমার প্রতি রাগ, গোসা, অভিমান থাকে, সবার প্রতি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো একদিন চলে যাব, আমার প্রতি কোনো দাবি রাখবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার মনের ভাবটা আমি প্রকাশ করলাম আপনাদের কাছে। আমি ভালো না খারাপ আপনারা বলবেন।